হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি হোচিমিন সিটির ডোমেস্টিক এয়ারপোর্টে। তো আজকে আমি যাত্রা শুরু করছি হোচিমিন সিটি থেকে হ্যানয়ের উদ্দেশ্যে। এখন যাব হচ্ছে হ্যানয়তে। তো আমি 2 ঘন্টা আগেই চলে আসছি আজকে। তো 2 ঘন্টা আমরা একটু হোচিমিন সিটির এয়ারপোর্টটাকে ঘুরে দেখব, প্লাস সবচেয়ে বাজে এরোপ্লেনের এক্সপিরিয়েন্স দেবো। সবাই বলে সবচেয়ে ভালো, যেখানে ওয়াটারটাও আপনাকে দিবে না, আপনাকে কিনে নিতে হবে। তো এয়ারপোর্টের আসলে সব কিছু খুবই সুন্দরভাবে গোছানো এবং সাজানো। পুরা সবেমাত্র ক্রিসমাস পিরিয়ড শেষ করছে, তো তার জন্য আরও বেশি সাজানো এবং গোছানো। চলুন এয়ারপোর্টটা কিছু হেঁটে দেখি। কাউন্টার থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিলাম যে আমার কাউন্টারটা কোন দিকে ব্যাগ চেক ইন করার জন্য। তো এখন যাচ্ছি ব্যাগটাকে চেক ইন করার জন্য। আমাদের এক প্রতিবেশী দেশি ভাই, মনে হচ্ছে সে 20 কেজি যে এক্সট্রা ব্যাগেজ কিনতে হয় সে সেটা কিনে নাই। তো সে কাউন্টারে এসে চেক ইন ব্যাগ করার সময় সে খারাপ ব্যবহার করতেছে। সে খুবই অ্যাগ্রেসিভ এবং এফ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। যাই হোক, চলুন। থ্যাংক ইউ। আমার ব্যাগ চেক ইন ডান হয়ে গেল। চলে যাচ্ছি ব্যাগ গেট 25-এ। এখান থেকে হচ্ছে সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেক শেষ। সিকিউরিটি যে জায়গায় চেক হয় সে জায়গায় তো আর ভিডিও করা যায় না। শুধু গেট নাম্বার 25-এ গিয়ে ওয়েট করবো, কিন্তু এই জায়গাটা একটু চার্জ দিয়ে নিয়ে ঘন্টা তারপরে। এবার ডোমেস্টিক এয়ারপোর্টে ভিয়েতনামে এমন চার্জার পয়েন্ট আছে, সবাই চার্জ দিয়ে নেয়। খুবই নাইস অ্যান্ড ক্লিন, অ্যাটলিস্ট মশা নাই, যেটা আমাদের ঢাকাতে আছে। এখন একে একে আমরা সবাই বাসে উঠে যাচ্ছি। চলুন আমাদের সাথে। অতঃপর 2 ঘন্টা ওয়েট করার পরে এখন বাসে উঠলাম এসে সবার সাথে। এখন বাস আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে প্লেনের কাছে। প্লেনটা একটু দূরে পার্কিং করা মনে হচ্ছে। তো এটার নাম হচ্ছে বিজেট এয়ার, আমরা যেটাতে উঠবো। তো সবাই, আমি দেখছি রিভিউ বেশি ভালো না বিজেট এয়ার, তারপরও একটু চিপ, তাই বিজেট এয়ারটা কিনেছি। সবাই বলে বিজেট। দেখতে দেখতে বাস আমাদের এয়ার বাসের কাছে চলে আসছে। আমরা নেমে যাচ্ছি এখন। যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক ভালোই মনে হচ্ছে, অনেক সুন্দর, নাইস অ্যান্ড ক্লিন ভিতরে। তবে লম্বা কিউ। চলো আগাই, সিটটা খুঁজি। বসে পড়লাম আমি, দুই স্থানীয়র মাঝে বাংলাদেশি। বাসের মতো একদিক দিয়ে প্যাসেঞ্জার নামছে, আরেক দিক দিয়ে প্যাসেঞ্জার দাঁড়ায় আছে ওঠার জন্য। তাদের প্লেন গুলো, ডোমেস্টিক প্লেন গুলো পুরো বাস স্ট্যান্ড, প্যাসেঞ্জার একদিক দিয়ে শেষ না হইতে আরেক দিক দিয়ে ওঠার জন্য। কারণ আমার দেশে তো না, আজকে দুপুরে টিকিট কেছি। আমার দেশে হইলে মনে হয় টিকিটের দাম হইতো 10 গুণ বেশি, কিন্তু না, সেম প্রাইস, একটু ডিফারেন্স হয়, not that much. চলুন নিচের দিকে যাই, একটু কানেক্ট। লাগেজটা যে কোনটার মধ্যে আছে এখন একটু চার্টটা দেখতে হবে, তারপরে খুঁজে বের করতে হবে।
বলতেছে আমার লাগেছে কালেকশন, বাইরে গিয়ে আমার বাস খোঁজা পাবো। তো আসলে তোটা ট্যাক্সিটা চাইছি না, একটা খুঁজতে 100 ছিল খুবই গরম, আর 100 খুবই ঠান্ডা। তো এখন হচ্ছে একটা শাটল বাসে বসে আছি, এই টার্মিনাল থেকে অন্য একটা টার্মিনাল নিয়ে যাবে। যাই হোক, আমি একটা বাস দেবো, সেই বাস দিয়ে আমি হচ্ছে সিটি সেন্টারে যাবো। কারণ এখানে হচ্ছে যদি আমি ট্যাক্সি নিই তাহলে সেটা হবে একটু এক্সপেন্সিভ, আর যদি বাস নেই তাহলে আমি খুব সস্তায় চলে যাবো। ট্যাক্সি নিলে অনেক টাকা পড়বে, প্রায় 2,000 টাকার মতো করবে, 2-3,000 টাকার মতো করবে। তো আমি 3,000 টাকা বাঁচে আমি হচ্ছে বাসে যাবো, দেখা গেছে কি 200-300 টাকা। এই জন্য ট্যাক্সি নিলাম না, কারণ আমি আসছি হচ্ছে চিপ ট্রাভেল। তো এখান থেকে বাস জার্নিটা হবে আমার প্রায় 27 কিলোমিটারের মতো। তো 27 কিলোমিটার যদি কেউ ট্যাক্সিতে যেতে চায় তাহলে হবে একটু এক্সপেন্সিভ হবে। তো ট্যাক্সিতে না গিয়ে বাসে গেলেও বাসের যাত্রাটাও খুব সুন্দর। বাস এখানকার সবগুলো বাসই হচ্ছে এসি করা, তো টেম্পারেচারটা বুঝবেন না বাসের ভিতরে থাকলে, তো খারাপ লাগবে না, অনেক আরাম লাগবে আশা করি। আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি বাসে খুব উপভোগ করছি পরিবেশটা।